This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার দিকে চোখ রাখা যাক। কলকাতায় ফের বেপরোয়া গতিতে দুর্ঘটনা। দুই বাসের রেষারেষি চলছিল সেই সময় তেলেঙ্গা বাগানের কাছে এক মহিলাকে ধাক্কা মারে বেপরোয়া একটি বাস। অবস্থা গুরুতর, নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছন সুপ্তি পান্ডে। জিনিস কিন্তু মেনে নেওয়া যায় না, এটার উপরও জরিমানা করা দরকার। এটার উপরও জরিমানা করা দরকার। যেমন একবার হয়েছিল যে আননেসারি রাস্তা পেরোলেই যখনই আপনি দিতে শুরু করবেন টাকা, তখনই অটোমেটিক্যালি অ্যাওয়ারনেস আসবে, এছাড়া অ্যাওয়ারনেস আসবে না। অ্যাওয়ারনেস মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কম, একদম কম, একটু আধটু নয়, একদম শিক্ষিত মানুষটাও করে ফেলে এরকম, এমন নয়। অল্প লাইভে ধরেছে। বাসে ভাঙচুর, উত্তেজিত জনতার। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বাস ভাঙচুর করা হয়। শুধুমাত্র ঘাতক বাসটিকে নয়, পাশাপাশি আরো বেশ কয়েকটি বাসে লাগাতার ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। তার কারণ তাদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজ এইভাবেই ঘটে। আমরা একবার সরাসরি চলে যাব ঘটনাস্থলে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত। L238 এই বাসটি মাঝে মধ্যেই বিভিন্ন দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। কখনো ক্লাস 10-এর ছাত্রীকে ধাক্কা মারছে, কখনো কোনো মহিলা রাস্তা পারাপারের সময় ধাক্কা মারছে। তো সেক্ষেত্রে আজ ঠিক কি ঘটেছিল যার জন্য এই মহিলাকে এতটা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে? দেখো, এই যে এলাকাটা তেলেঙ্গা বাগান, উল্টোডাঙ্গা, এই উল্টো দিকে আমি যে ক্যারপাসন অর্ঘ্যকে বলে দেখানোর জন্য যে আমি যেদিকে দেখাচ্ছি সেদিকে খান্না ব্রিজ। মূলত এই রাস্তাটায় কিন্তু বাসের রেষারেষি ভয়ঙ্করভাবে থাকে। বারবার করে সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে পুলিশের কোথায় দেখা মিলছে, পুলিশ কেন এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিচ্ছে না, যেখানে বাসের এভাবে রেষারেষি হচ্ছে। তুমি জানো, বেশ কয়েকদিন আগে এখানে এই রেষারেষি নিয়েই কিন্তু রাজ্যের পরিবহন দপ্তর এবং রাজ্যের পুরনগর দপ্তর একটি বৈঠক করেন। সেখানে বাসের রেষারেষি কমানোর ব্যাপারে কড়া বিধি আরোপ করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে রেষারেষি কমানো যাচ্ছে না। আজ যখন L238 এই বাসটি রীতিমতো ওভারটেক করে আসছিল এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রীতিমতো রেষারেষি করছিল, সেই রেষারেষি করার সময় কিন্তু এই বড় দুর্ঘটনা ঘটে। এবং অর্ঘ্য যে ছবিটা দেখাচ্ছে ঠিক এই দিক থেকে আসছিল L238 এই বাসটি, এবং সেই দুর্ঘটনা এবং তখন একজন মহিলা যিনি জহর দত্ত লেনে থাকেন, তিনি রাস্তা ক্রস করতে যান, ওভারটেক এবং রেষারেষি করতে গিয়ে সেই L238 বাসটি ধাক্কা মারে এবং শুধু ধাক্কা মারে না, সেই বাসটি পালানোর চেষ্টা করে। স্বাভাবিকভাবেই তখনই সাধারণ মানুষ সেই বাসটিকে ধরে ফেলে এবং ওই বাসটির পাশাপাশি আরও যে একটি বাস রেষারেষি করছিল সেই বাসটিতেও চড়া হয়। সাধারণ যাত্রীদের নামিয়ে সেই বাসটিতে তুমুল ভাঙচুর চালানো হয়। সাধারণ মানুষের কিন্তু একটাই প্রশ্ন যে রেষারেষি বন্ধ হবে কবে, এবং রেষারেষি বন্ধ না হলে কিন্তু কোনোভাবেই এই ধরনের দুর্ঘটনা কমানো যাবে না। মানুষজনের সঙ্গে কি একটু কথা বলা যায়? যারা একদম যারা সাধারণ মানুষ হয় তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তারা কি বলছেন, যে এইখানে যে রেষারেষিটা কী পরিমাণে, আমি একবার তার কথা বলে নেবো। আচ্ছা, আপনাদের সাধারণ মানুষ একটা কথা বলতে, এই যে রেষারেষিটা এইটা কি ভয়ঙ্করভাবে হয় এই খান্না ব্রিজ থেকে নামার সময়? রেষারেষি তো একটা হয়, কারণ এখানে আপনার সামনে উল্টোডাঙ্গা স্টেশন, এইখান থেকে কত তাড়াতাড়ি গিয়ে উল্টোডাঙ্গা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আপনার ওই ওখান থেকে লোকজন তুলবে, এখান থেকে একটা হালকা রেষারেষির ব্যাপার তো আছেই। এইখানে তো পুলিশ পোস্ট রয়েছে, পুলিশের ট্রাফিক বড় বড় কর্তারাও থাকেন, কিন্তু রেষারেষি ওভারটেক কি তারপরে কি বন্ধ করে আছে? তা নয়, আমাদের উল্টো দিকে একটা বাজার রয়েছে, বুঝেছেন তো, ওখানে একটা বিশাল সংখ্যক লোক বাজার করতে যায়। এবার বাজার করে একটু দূরে হয়, ঘুমটা একটু দূরে রাখুন। তা বাজার থেকে আপনার ওই প্রচুর লোক ক্রস করে, আবার উল্টো দিক থেকেও প্রচুর লোক বাজার করতে যায়। এবার এই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে নজর করা উচিত আমার মনে হয়। মানুষকে সচেতন হতে হবে। অনেকে মোবাইল নিয়ে, ধরুন গাড়ি আসছে, সিগন্যাল হয়ে গেছে, তা সত্ত্বেও অনেকে কিন্তু রাস্তা পারাপারে হয়। হয়তো দুর্ঘটনাটা আমাদের কাছে দুঃখজনক, ব্যথাদায়ক, বেদনাদায়ক, কিন্তু তা সত্ত্বেও আমাদেরও সচেতন হতে হবে। আমাদের প্রশাসনও কিছুটা কাজ করে, আমি একদম বলবো যে পুলিশ থাকে না, কিন্তু আমাদের সাধারণ মানুষকে অনেক সচেতন হতে হবে। বিশেষভাবে ওভারটেক কি খান্না ব্রিজের উপর থেকে শুরু হয়ে যায়? খান্না থেকে দেখুন, আমাদের যেহেতু ব্রিজ থেকে ওপরটা হয়ে যায়, কারণ আমাদের এখানে দেখুন বিধাননগর স্টেশন, ওখান দিয়ে মোটামুটি ভিড়টা বেশি হয়, ওরা জানে এখানে বেশি প্যাসেঞ্জারটা নেওয়া যাবে, এটা একটা তো আছেই। অর্থাৎ এই রেষারেষি নিত্যদিনের ঘটনা এবং তারই শিকার হয়েছেন আজ এক মহিলা।
তাকে দুর্ভাগ্যজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার কারণ তার শারীরিক অবস্থা যথেষ্টই খারাপ এবং দুটি বাস যখন রেষারেষি করছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কিছুদিন আগে একটি বৈঠক করেছিলেন এবং সেখানে বলেছিলেন রাজ্যে যাতে এই বাসের রেষারেষি, স্পেশালি কলকাতায় যাতে এই বাসের রেষারেষি বন্ধ করা যায় তার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু তারপরেও কি বন্ধ হচ্ছে রেষারেষি? কি বলেছিলেন সেদিন শোনাবো। ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করব সেটাই আমরা তৈরি করব।